আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্প্রতি ঘোড়ার মাংস হালাল নাকি হারাম এই বিষয়টি নিয়ে এক ধরনের বিতর্ক প্রত্যক্ষ হচ্ছে। অনেকে বলছে ঘোড়ার মাংস খাওয়া হারাম, কেউ বা বলছে মাকরু, আবার অনেকেই বলছেন যে ঘোড়ার মাংস খাওয়া সম্পূর্ণ হালাল। এবং গাজীপুর সহ অনেক জায়গার বিভিন্ন রেস্টুরেন্টে সম্প্রতি ঘোড়ার মাংস রান্না করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। এবং অনেক জায়গায় ঘোড়া কেটে বিক্রি করা হচ্ছে। শুরুতে মাত্র ২৫০ টাকায় ঘোড়ার মাংস বিক্রি করা হলেও হঠাৎ করে চাহিদা বেড়ে যায় কোনো কোনো জায়গায়, কিন্তু ঘোড়ার মাংস এখন ৩৫০ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। হয়তো এই চাহিদা যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো দাম আরও কিছুটা বেড়ে যেতে পারে। এবং ইতালি সহ বিভিন্ন দেশে এবং এমনকি অনেক মুসলিম দেশেও কিন্তু ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন রয়েছে এবং সেখানে মানুষ ঘোড়ার মাংস হালাল হিসেবে খুব দাম দিয়ে কিনে খেয়ে থাকে। তো আসুন আজকের ভিডিওতে আলোচনা করব আসলে ঘোড়ার মাংস খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে বলেন, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছি এবং সকল কিছুকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য উপকারী তাকে হালাল করেছেন এবং যা আমাদের জন্য ক্ষতিকর অর্থাৎ মানব দেহের জন্য ক্ষতিকর বিষয়সমূহকে হারাম করেছেন। অর্থাৎ মানব দেহের জন্য ক্ষতিকারক খাদ্যসমূহকে হারাম করেছেন। ঘোড়া যেমন যুদ্ধ বিগ্রহে ব্যবহার করা হতো একটা সময়ে, ঠিক একই রকমভাবে ঘোড়া অনেকে মনোরঞ্জনের জন্য বসে থাকেন। এছাড়া ঘোড়া আমাদের জন্য অন্যতম একটি বাহন। বিশেষ করে পুরান ঢাকার অনেক জায়গায় কিন্তু আপনি ঘোড়ার বাহন এখনও দেখতে পাবেন এবং এর প্রচলন রয়েছে। যদিও যান্ত্রিক উন্নয়নের কারণে ঘোড়ারকে বাহন হিসেবে ব্যবহার করা অনেকাংশে এখন কমে এসেছে, তবে বহুবিধ কারণে মানুষ ঘোড়া ব্যবহার করে থাকে এবং ঘোড়া অনেক স্থানে একটি ভালো আমিষ বা প্রোটিনের উৎস হিসেবে মানুষ খাদ্য হিসেবে ঘোড়ার মাংস খেয়ে থাকেন। যেহেতু ঘোড়া এক সময় যুদ্ধে ব্যবহার করা হতো বাহন হিসেবে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ঘোড়ার মাংস খেতে নিষেধ করেছিলেন, কিন্তু সপ্তম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিষেধাজ্ঞা তুলে নেন। তাই বিভিন্ন হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঘোড়ার মাংস খেয়েছেন এমন প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে 18টি হাদিস পাওয়া যায়, যে সকল হাদিস বলছে ঘোড়ার মাংস খাওয়া সম্পূর্ণ হালাল। এই জন্য মুহাদ্দিসগণ ঘোড়ার মাংসকে হালাল গণ্য করে থাকেন। বেশ কিছুদিন আগে পাবনায় বেশ কয়েকজন যুবক একটি ঘোড়া জবাই করে তারা ঘোড়ার মাংস খেলে ঘোড়ার মাংস খাওয়া হারাম এই অভিযোগ আনা হয় এবং সেই যুবকদেরকে কিন্তু ঘোড়ার মাংস খাবার এই অপরাধে তাদেরকে গ্রাম ছাড়া করা হয়। যার দরুন ঘোড়ার মাংস খাওয়া হালাল নাকি হারাম এই বিষয়টি আলোচনায় চলে আসে। যেহেতু আমাদের দেশে ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন এর পূর্বে ছিল না এবং আমাদের দেশ মূলত একটি হানাফি মাযহাবের অধ্যুষিত এলাকা, সুতরাং যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ঘোড়ার মাংস খাওয়া মাকরু, সুতরাং এই অঞ্চলের মানুষ এর পূর্বে ঘোড়ার মাংস খায়নি। সুতরাং এই বিষয়টি খুব একটা আলোচনায় আসেনি, কিন্তু সম্প্রতি ঘোড়ার মাংস খাওয়ার কারণে ঘোড়ার মাংস খাওয়া হালাল নাকি হারাম এই বিষয়টি আলোচনায় চলে আসে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল দলিলের দিকে চলে যাচ্ছি। দেখা যাক যে হাদিস গ্রন্থে ঘোড়ার মাংস খাওয়া প্রসঙ্গে কি বলা হয়েছে। মুসলমানদের জন্য যে সকল প্রাণী হারাম, যেই প্রাণী হারাম হওয়া প্রসঙ্গে আল্লাহ
তার রাসূলকে নির্দেশনা দিয়েছেন কিংবা শরীয়তে হারাম হওয়ার যে সূত্র বর্ণিত হয়েছে তার আওতাভুক্ত হয়েছে। এছাড়া সকল প্রাণী মুসলমানদের জন্য হালাল। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনআমের 145 নম্বর আয়াতে বলেন, তুমি বলে দাও, আমার নিকট যে সকল বিধান ওহী করা হয়েছে সেখানে ভক্ষণকারীর জন্য আমি কিছু হারাম পাইনি যা সে ভক্ষণ করে, কেবল মৃত প্রাণী, প্রবাহিত রক্ত এবং শূকরের মাংস ব্যতীত, এবং ওই সকল প্রাণী ব্যতীত যা অবাধ্যতাবশে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহের নাম নিয়ে জাবেহ করা হয় কিংবা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়। তবে কোনো ব্যক্তি যদি একান্তই বাধ্যগত হয়ে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে তা খায়, সেক্ষেত্রে ভিন্ন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দয়াময় এবং পরম ক্ষমাশীল। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একটি ঘোড়া জাবেহ করলাম এবং সেটি খেলাম, এবং আমরা তখন মদিনায় ছিলাম। এই হাদিসে আরও উল্লেখ রয়েছে, আমরা ঘোড়া খেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরাও সেটি খেয়েছিল। আরও একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একটি ঘোড়া জবাই করে খেয়েছিলাম। ব্যাখ্যাকারগণ এখানে উল্লেখ করেছেন যে এই যে মদিনায় ঘোড়া খাওয়ার কথাটি উল্লেখ করা হয়েছে, এটি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ঘোড়ার মাংস খেয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি জানতেন না, এটি যেন কেউ বলতে না পারে, এবং কেউ যেন এটাও বলতে না পারে জিহাদ ফরজ হওয়ার পর ঘোড়ার মাংস খাওয়া হারাম করা হয়েছে। কারণ আমরা জানি যে সর্বপ্রথম মুসলমানরা জিহাদে অংশগ্রহণ করেছেন মদিনায় বদরের যুদ্ধের মাধ্যমে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে ঘোড়ার মাংস খাওয়াকে বৈধতা দিয়েছেন এবং গাধার মাংস খাওয়াকে হারাম বলেছেন। অন্য হাদিসে এসেছে ঘোড়ার গোশত খাওয়াকে হালাল করা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা খায়বারের যুদ্ধে ঘোড়া এবং বন্য গাধার মাংস খেয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘোড়া খেতে অনুমতি দিয়েছেন, তবে গাধার মাংস খেতে নিষেধ করেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমরা খায়বারের যুদ্ধে ঘোড়া, খচ্চর এবং গাধা জবাই করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর এবং গাধার মাংস খেতে আমাদেরকে নিষেধ করেছেন। আর এই খায়বারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 7ম হিজরিতে। এরপরে যদি ঘোড়ার মাংস খাওয়া হারাম হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি উল্লেখ করতেন। এবার আসুন জেনে নেওয়া যাক 4 মাযহাবের ইমামদের এই বিষয়ে মতামত কি। শুরুতে হানাফি মাযহাবের অবস্থান সম্পর্কে আলোকপাত করতে চাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঘোড়ার মাংস খাওয়াকে মাকরুহ উল্লেখ করেছেন, তবে তার প্রসিদ্ধ 2 জন ছাত্র ইমাম ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা ঘোড়ার মাংস খাওয়াকে হালাল বলেছেন। অর্থাৎ হানাফি মাযহাবে এই বিষয়ে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফার মতের সাথে তার প্রধান 2 জন শিষ্য ইমাম ইউসুফ এবং আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা দ্বিমত পোষণ করেছেন। মালিকি মাযহাবের ক্ষেত্রে ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপারে মুহাদ্দিসগণ 3 ভাগে বিভক্ত হয়েছেন। এক দল হালালের পক্ষে, আরেক দল মাকরুহের পক্ষে এবং অন্য দল হারামের পক্ষে। ইমাম মালিক ঘোড়ার মাংস না খাওয়ার পক্ষে মত দিয়েছেন, তবে মালিকি মাযহাবের অন্যতম বিদ্বানগণ যেমন বাজি, হাত্তাব, খলিল এবং অন্যান্যরা ঘোড়ার মাংস খাওয়াকে হালাল বলেছেন এবং জবে করার ক্ষেত্রে গরুর যেভাবে জবে করা হয় ঠিক একইভাবে জবে করার কথা উল্লেখ করেছেন। শাফি মাযহাবে বিদ্বানগণ ঘোড়ার মাংস খাওয়াকে হালাল বলেছেন এবং হাম্বলি মাযহাবের সর্বসম্মত মত হচ্ছে ঘোড়ার মাংস খাওয়া হালাল, এবং তারা বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের হাদিস সমূহকে গ্রহণ করেছেন।